আর এই সিনটা দেখ না কি ইমোশনাল মাইরি। তোর ইমোশন তোর কাছেই রাখ, আমার অনেক কাজ আছে। আরে প্লাস্টিক গুলোকে এভাবে কেন রেখেছিস? এগুলোকে অর্গানাইজ করেও তো রাখতে পারতিস। মায়ের দিব্যি খেয়ে বলছি আমি এটা করিনি। এটা পরিষ্কার করতে করতে তো আমি মরেই যাব। আরে কাঁদিস না, জোগাড় হয়ে যাবে। কি জোগাড় বলবো, কিন্তু তার আগে না তোমরা তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর 15,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ করে দেবে, কিন্তু তার আগে তুই এগুলোকে পরিষ্কার কর আর আমি ওগুলোকে অর্গানাইজ করি। তো এটার জন্য সবার প্রথমে একটা খালি টিস্যু বক্স নিয়ে নাও। এবার এর মধ্যে প্লাস্টিক গুলোকে এরকম ভাবে রেখে দাও, মানে প্রথম প্লাস্টিকের মুখের সাথে আরেকটা প্লাস্টিকের পেছনটা এইভাবে রেখে দাও। যদি এইভাবে প্লাস্টিকটাকে অর্গানাইজ করে রাখো তাহলে এদিক ওদিক আর ছড়িয়ে থাকবে না। বন্ধুরা নেক্সট হ্যাক স্টার্ট করার আগে আমি তোমাদের সাথে একটা কমন প্রবলেমের ব্যাপারে কথা বলতে চাই, আর সেটা হলো বর্ষাকালে হেয়ার প্রবলেম। বর্ষাকাল আসতে না আসতে আমাদের মানে মেয়েদের এই প্রবলেমটা খুবই বেড়ে যায়। প্রচন্ড হেয়ার ফল হয়, হেয়ার খুব ড্রাই রাফ ফ্রিজি হয়ে যায়। আমিও এই সেম প্রবলেমে ভুগেছি, কিন্তু এখন আমার কাছে আছে একটা দারুণ সলিউশন। সেটা হলো গুড ভাইবস অনিয়ন রেঞ্জের এই হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো। তো চলো তোমাদের একটু ইউজ করে দেখাই। দেখো, হেয়ার ফল কন্ট্রোলে রাখার জন্য সপ্তাহে 2 থেকে 3 বার অয়েলিং করতে হবে, আর এর জন্য আমি ইউজ করছি গুড ভাইবস অনিয়ন হেয়ার ফল কন্ট্রোল হেয়ার অয়েল। অনিয়ন হেয়ার ব্রেকেজকে প্রতিরোধ করে চুল পড়া বন্ধ করে। তো প্রথমে চুলটাকে এমন সেকশন করে নাও আর হাতে একটু তেল নিয়ে গোড়া থেকে এভাবে পুরো হেয়ার লেন্থে ম্যাসাজ করো আর এভাবে সারা রাত ছেড়ে দাও। এবার নেক্সট ডে চুলে শ্যাম্পু করার জন্য আমি ইউজ করছি গুড ভাইবস অনিয়ন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু। এভাবে একটুখানি হাতের মধ্যে নিয়ে জল দিয়ে ডাইলুট করে স্ক্যাল্পে আর পুরো হেয়ার লেন্থে ম্যাসাজ করে শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নিতে হবে। অনিয়ন হেয়ার স্ক্যাল্পকে ক্লিন করে হেয়ার ফলকে বন্ধ করে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস আর কেরাটিন, যেটা হেয়ার গ্রোথকে প্রমোট করে। বর্ষাকালে বা যে কোনো সময় যখনই আমার হেয়ার খুব ড্রাই হয়ে যায় তখন আমি ইউজ করি গুড ভাইবস অনিয়ন হেয়ার মাস্ক। যথেষ্ট পরিমাণে হেয়ার মাস্ক হাতে নিয়ে এভাবে ভিজে চুলের পুরো গোড়া থেকে এন্ড পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এটা ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে হেয়ারকে সফট আর সিল্কি বানায়, যার ফলে চুল পড়া অনেক কমে যায়। যেদিন আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি না সেদিন শ্যাম্পু করার পরে আমি ইউজ করি গুড ভাইবস অনিয়ন হেয়ার ফল কন্ট্রোল কন্ডিশনার। তো আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করলে কন্ডিশনার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এই প্রোডাক্টগুলো তোমরা ইজিলি purple.com এ পেয়ে যাবে। বন্ধুরা, পার্পেলের 3rd to 10th অগস্ট পর্যন্ত আই হার্ট বিউটি সেল রেইন ডান্স পার্টি এডিশন চলছে, যেখানে তোমরা পেয়ে যাবে 50% পর্যন্ত ছাড়। তো নিচে ডেসক্রিপশনে লিংক আছে, অবশ্যই চেক করে নিও। আরে আমার হেয়ার ব্যান্ড কোথায় গেল? মধু নেয়নি তো? মধু, এই মধু! আরে কি হয়েছে? কুকুরের মধ্যে ভাউ করছিস কেন? কে কুত্তা আর কে বিড়াল সেটা এখনই বোঝা যাবে। হ্যাঁ, কিসের জন্য ডেকেছিস সেটা তো বল। আমার হেয়ার ব্যান্ড কোথায়? এক্ষুনি দে আমার হেয়ার ব্যান্ড। আমি কিসের জন্য নিতে যাব তোর হেয়ার ব্যান্ড? কি তুই নিসনি? তাহলে কোথায় গেল আমার হেয়ার ব্যান্ডটা? ঠিক করে দেখেছিস তো তুই? হ্যাঁ দেখে তো ছিলাম। শর্ট দেখি। এইভাবে জিনিসপত্র কেউ রাখে, সেই জন্য তো খুঁজতে প্রবলেম হচ্ছে। তাহলে কিভাবে রাখবো চল দেখা। তো প্রথমে এ লেখা একটা কার্ডবোর্ড নিয়ে এবার কার্ডবোর্ডটাকে এর অ্যাকর্ডিং কেটে নাও। দেখো তৈরি হয়ে গেছে আমাদের প্রপার এ। আর আমরা প্রথম থেকে আরো একটা বানিয়ে রেখেছিলাম। এবার একটা থার্মোকল নিয়ে তার উপরে এটাকে রেখে আর মার্ক করে দেখো আমাদের আরো একটা এ একদম রেড। এবার থার্মোকলটাকেও কেটে নেব আর এইভাবে আরো একটা থার্মোকলের এ বানিয়ে নেব। এবার কার্ডবোর্ডে যে এ বানিয়েছিলাম সেটা নিয়ে নেব আর এটার উপর এইভাবে আঠা লাগিয়ে দাও। এবার যে থার্মোকল দিয়ে বানিয়েছিলাম এটার উপর আটকে দেব। এবার এটাকে আর্ট পেপার দিয়ে একটু ডেকোরেট। তারপর নিয়ে নেবো একটা কোকের ক্যান আর নিয়ে নেবো একটা ইয়েলো কালারের আর্ট পেপার। এবার এই আর্ট পেপারে গ্লু লাগিয়ে কোকা কোলার ক্যানটাকে কভার করে তারপর আরো একটা রেড কালারের আর্ট পেপার নিয়ে নাও। এবার আর একটা পেন নিয়ে ওই এর অ্যাকর্ডিং ড্র করে নাও। তারপর আর কি কাট করে নাও। তারপর এটার মধ্যে একটু গ্লু লাগিয়ে নাও আর এটাকে এর উপরে চিপকে দাও। এবার ওই কোকের ক্যানটার পেছনে এইভাবে হট গ্লু লাগিয়ে দাও আর এটাকে নিয়ে আর কি করবে, দুটো এর মাঝখানে এইভাবে সেট করে দাও। এবার দেখো আমাদের হেয়ার ব্যান্ড স্ট্যান্ড একদম রেডি। আরে বাবা অনেক লেট হয়ে গেল, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসি। A few moments later. চলো এবার একটু টাচ আপ করে নি। এই মধু তাড়াতাড়ি চল, লেট হয়ে গেছি। আরে দেখ না তাড়াতাড়ি সময় কিচ্ছু খুঁজে পাই না। ঠিকভাবে রাখবি তাহলেই তো তুই খুঁজে পাবি। কেন কি হয়েছে? ব্যাগের অবস্থা
কিন্তু আমি কি করব? প্রিয়া কি? হ্যাঁ, আজকে তো কলেজে আর যেতে পারবো না, চল তোকে একটা হ্যাক দেখাই। তো এর জন্য প্রথমে একটা বক্স নিয়ে নাও, আর তারপর নিয়ে নাও এরকম হোয়াইট কালারের একটা আর্ট পেপার। এবার এই আর্ট পেপারটা দিয়ে বক্সটাকে কভার করো। ভালো করে কভার করে নেওয়ার পরে এরকম একটা কার্ডবোর্ড নিয়ে, আর কার্ডবোর্ডটাকে ভালোভাবে মেপে নিয়ে এইভাবে কেটে নাও। আর কি, এটাকেও আর্ট পেপার দিয়ে মুড়ে নাও, আর সেম ভাবে আরো 3টে বানিয়ে নেব। এবার এই বক্সের মধ্যে কার্ডবোর্ডটাকে সেট করে দেব। এবার আরো একটা কার্ডবোর্ড নিয়ে এইভাবে মার্ক করে এইভাবে কেটে নাও। ঠিক এইভাবে কেটে বক্সের মধ্যে সেট করে নাও। দেখো, আমাদের লিপস্টিক রাখার বক্স একদম রেডি। কালকে আমি এইরকম সুন্দর ড্রয়িং করব, সবাই আমার ড্রয়িং এর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। তুই তো একটা পেন্সিলও ঠিক করে সামনে রাখতে পারিস, আবার বলছিস সুন্দর নাকি ড্রয়িং করবে। কি বললি তুই? আমি পেন্সিল সামলাতে পারি না? তোকে তো আমি... আরে ছাড়, আমরা যদি এরকম ঝগড়া করতে থাকি ট্রফিটা অন্য কেউ নিয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই রিয়া, তোর কাছে রেড কালার আছে? হ্যাঁ আছে, দাঁড়া। এই মধু, পাচ্ছি না রে। সর, আমি দেখছি। আরে এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখবি তো কিচ্ছুই পাবি না। তাহলে কিভাবে রাখবো? দাঁড়া। চল একটা হ্যাক বলি। তো এটার জন্য প্রথমে এরকম একটা বটল নিয়ে নাও, আর এটার সামনের পার্টটাকে কেটে নাও। এবার বোতলের উপর এইভাবে আমরা হট গ্লু লাগিয়ে নেব, আর এর মধ্যে সেট করে দেবো একটা চেন। আর এরকম একটা কন্টেনার নিয়ে নাও। এবার এই কন্টেনারের উপরে হট গ্লু লাগিয়ে চেনের সাথে আটকে দেবো। এবার দেখো, এটা তৈরি হয়ে গেল তো একদম বক্সের মতো। এর মধ্যে এভাবে যদি রাখো না, তাহলে কোনো পেন কখনো হারিয়ে যাবে না। বন্ধুরা, বলো কেমন লাগলো তোমাদের এই অর্গানাইজেশন হ্যাক? আর এইরকম ভাবে যদি সব জিনিস অর্গানাইজ করে রাখো না, তাহলে মা খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, কি ভাবছো? তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও, আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। আর লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।